আমরা এখানে দুটো ইন্টিগ্রেশন নিয়ে এসেছি, একটা হলো ইনডিফাইনিট, একটা হলো ডিফাইনিট। তো ডিফাইনিট ইন্টিগ্রেশনটা মাত্র 5 সেকেন্ডের অঙ্ক, এটা মাত্র 5 সেকেন্ডে সমাধান করে ফেলা যায় বা সঠিক উত্তর বের করা যায়। ছোট্ট একটি সূত্র, যে সূত্রটাকে বলি আমরা আলমের পসা সূত্র। আলমের পসা সূত্র দিয়ে এই অঙ্কটি সমাধান করা যায় মাত্র 3 সেকেন্ডে, সেটা আমরা দেখাবো। আর এটা হচ্ছে রিটেন অঙ্ক। এই রিটেন অঙ্কটা সমাধান করতে যেসব কৌশল নেওয়া হচ্ছে সেটা তোমরা দেখে নাও। তো প্রথম অঙ্কটা দেখো, উভয় পক্ষে মানে লব ও হরকে আমরা এক্স স্কয়ার দ্বারা ভাগ করে নিচ্ছি। এখানে এক্স স্কয়ার দ্বারা ভাগ করলে 1, আর এখানে হয় 1/x স্কোয়ার। এটা এক্স স্কোয়ার আর 1/x স্কোয়ার ডিএক্স। এখন দেখো, এটা যা আছে আমরা সেটাই রেখে দিলাম, এখানে যা আছে সেটা আমরা রেখে দিলাম, ওই ডিএক্স পাশে নিয়ে আসলাম। নিচেটা দেখো, নিচের এইটাকে আমরা একটা সূত্র ফেলে দিচ্ছি, হোল স্কয়ার প্লাস 2, এটা হয়। এবার এইটাকে আমরা জেড ধরছি, এক্স এক্স বাই 1/x সমান জেড। এখন দেখো, এটাকে ডিফাইন করলাম, এটা 1 হয়ে গেল, আর এটা আর একটা মাইনাস আসছে, প্লাস হয়ে গেল। তো এটা দাঁড়ালো এরকম, এই অর্থাৎ ডিএক্স সমান সমান ডিজেড, এটা আমরা লিখলাম। এখন দেখো, এই মানটা এখানে আছে, তাহলে এটার পরিবর্তে আমরা শুধু ডিজেড বসিয়ে দেবো। তো এখানে দেখো, আমরা কি করছি, ডিজেড বসিয়ে দিচ্ছি উপরে। উপরের এই মানটা হচ্ছে ডিজেড, নিচে হচ্ছে জেড স্কয়ার প্লাস 2। এইটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে দিতে পারি, ডিজেড জেড হোল স্কয়ার বাই √2 হোল স্কয়ার, এটা লিখলাম। তো এটা দেখো কোন সূত্র পড়ে, এটা ট্যান ইনভার্সের সূত্র পড়ে। 1/√2 ট্যান ইনভার্সের বের করার যে নিয়ম, সেই নিয়ম আমরা এখন অ্যাপ্লাই করছি। ট্যান ইনভার্স জেড বাই √2 প্লাস সি। এখন জেডের মান যদি আমরা এখানে বসিয়ে দিই, ট্যান ইনভার্স জেড হচ্ছে এক্স 1/x বাই √2 প্লাস সি। এটাকে আমরা এইভাবে লিখছি, √2 ট্যান ইনভার্স এক্স, এই √x স্কোয়ার মাইনাস 1, নিচে থাকে এক্স, এর সাথে একত্র হয়ে এই হয়ে গেল প্লাস সি। এইটাই হচ্ছে আমাদের, দেখো এই হচ্ছে আমাদের নির্ণয়ের সলিউশন। এখন আমরা 2 নম্বর অঙ্ক সলিউশন করব। 2 নম্বর অঙ্কটা দেখো, এই 2 নম্বর অঙ্কটা সলিউশন করতে আমি বলেছি যে 3, 4, 5 সেকেন্ড সময় লাগে, 5 সেকেন্ডই লাগুক। তো এর নিয়মটা কি দেখো, আমি অঙ্কটা আগে সমাধান করে নিচ্ছি। 3 + 5, 3 - 5, এই হয়ে গেল। দেখার সাথে সাথে তুমি এটা লিখে ফেলবে, দেখার সাথে সাথে হিসাব করে এখানে লিখে ফেলে। এখন কথা হলো কি, এই যে 3 কীভাবে আসলো, 3 এই 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, 1/3 লিখলাম। তারপর মাইনাস এই 3-র সাথে এই 2 যোগ করে 1/5। মনে রাখতে হবে, এটা সবসময় ছোটো মানটাকে সবসময় 1/3, অর্থাৎ 1 যোগ করলে 1/3। আবার এই 2, এই 3 আর 2 যোগ করে 1/5। তাহলে নিচে কি হচ্ছে, নিচে হচ্ছে 15। লসও করে আমরা কি পাচ্ছি, 15। 15কে 3 দিয়ে ভাগ করো 5 হয়, সেই 5 এখানে লিখলাম। 15কে 5 দিয়ে ভাগ করো 3 হয়, সেই 3 1 লিখলাম। তাহলে এখন আমাদের উপরে হলো 2 আর নিচে হলো 15। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের সলিউশন। বুঝতে পারছো, এই ধারার গণিত যদি আরও আসে, বা এই ধারার গণিত যদি মনে করো, আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো 5/2 0। এখানে ধরো এরকম আছে sin 4x cos 3x। দেখো এই অঙ্কটার সলিউশন কী হবে, এই অঙ্কটার সলিউশন হবে
ওয়ান দেখো এর সাথে যোগ করছি কি, এর সাথে যোগ করছি ওয়ান, তাহলে 5 হলো, মাইনাস এই 4 আর এই দেখো এই 4 আর এই 3 যোগ হলো, যোগ হয়ে কী লিখলাম 7। তাহলে অ্যান্সারটা কী হচ্ছে দেখো 35 লসাগু, তাহলে 7 মাইনাস 5, তাহলে অ্যান্সারটা কী হলো 2/35। আমাদের এই অঙ্কটা কিন্তু এখানে আমরা নিয়ে আসিনি, দেখো এখানে নিয়ে আসিনি, কিন্তু আমরা একটা বাইরে লিখে এই অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বুঝতে পারছো এই ধরনের গণিতগুলো অবশ্যই তোমাদের, এই ধরনের গণিতগুলো ভর্তি পরীক্ষা খুব বেশি আসে। তো আমরা এই নিয়মটা অবশ্যই জানবো।